বিশ্ব রাজনীতির উত্তাল অঙ্গনে আবারও ইরানকে ঘিরে তৈরি হয়েছে এক গভীর রহস্য, শঙ্কা আর বিস্ময়ের আবহ। ঘটনা প্রবাহ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তথ্যগুলো কেবল দাবি নয়, বরং স্বীকারোক্তি হিসেবেও উঠে আসছে বিশ্বের প্রভাবশালী মাধ্যম থেকে। সর্বশেষ যে খবরটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রে এসেছে তা এসেছে যুক্তরাষ্ট্রেরই একটি বহুল পরিচিত ও প্রভাবশালী ডিজিটাল ম্যাগাজিনের প্রতিবেদনে। ওই প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরান সফলভাবে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার ৮০ থেকে ৯০% কার্যকারিতা অচল করে দিতে সক্ষম হয়েছে। এই তথ্যটি কোনো আঞ্চলিক বা পক্ষপাতদুষ্ট সূত্রের নয়, বরং এমন একটি ম্যাগাজিনের স্বীকারোক্তি যার নোটিফিকেশন প্রতিদিন বিশ্বের লাখো পাঠকের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র স্টারলিংকের মতো উন্নত স্যাটেলাইট নেটওয়ার্কের এত বড় মাত্রায় নিয়ন্ত্রণ বা ব্লক করতে সক্ষম হলো, এবং সেই দেশটি হলো ইরান। প্রতিবেদনের ভাষায় যদি কেউ স্টারলিংক থামাতে পারে তবে তা একমাত্র ইরানই। এই প্রযুক্তিগত সাফল্য ইরানের সাইবার ক্ষমতার এক নতুন ও ভয়ানক দিক উন্মোচন করে, যা বিশ্বকে হতবাক করে দিয়েছে। এই ঘটনার মধ্যেই তেহরানে বসে ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ যে বক্তব্য দেন তা আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে পড়ে তাৎপর্যপূর্ণ ও অত্যন্ত কড়া সতর্ক বার্তা হিসেবে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলার দুঃসাহস দেখায় তবে ইরান শুধু প্রতিরোধ করবে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই পক্ষকেই সরাসরি লক্ষ্যবস্তু বানাবে। সামরিক ঘাঁটি, নৌবন্দর ও শিপিং সাইট সবই ইরানের নিশানার মধ্যে থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান অভ্যন্তরীণভাবে চাপের মুখে এবং বহির্বিশ্বে নজরদারির কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞদের মতে এমন অবস্থানে দাঁড়িয়ে এমন স্পষ্ট ও আক্রমণাত্মক বার্তা দেওয়া ইরানের পক্ষ থেকে একদিকে সাহসী, অন্যদিকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজদি একটি বক্তব্যে নতুন মাত্রা যোগ করেন। তিনি বলেন, ইরানের ওপর চাপ বাড়লে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এমন স্থান থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে যেগুলো কল্পনাতীতভাবে দুর্গম। এমনকি তিনি বলেন, লাতিন আমেরিকাও যুক্তরাষ্ট্রের জন্য ঠিক ততটাই অনিরাপদ করে তুলতে হবে যতটা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে অনিরাপদ করে তুলেছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ এটি ইঙ্গিত দেয় যে ইরানের পরিকল্পনা আর মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা বৈশ্বিক প্রতিক্রিয়ায় ভাবছে। সব কিছুর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনাগুলো যেন প্রত্যাশিত ফল দিচ্ছে না। 12 দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইরানের সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি যা তারা আশা করেছিল। যদিও দেশের ভিতরে কিছু নাশকতা হয়েছে, তবে ইরানের নিরাপত্তা বাহিনী দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি প্রকাশিত ফুটেজে দেখা যায় প্রায় 200 জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে মৌসাদ, সিআইএ এবং MI6 এর যোগসূত্র রয়েছে। এই ফুটেজগুলো স্পষ্টভাবে দেখা যায় কিভাবে অস্ত্র, পেট্রোল বোমা দিয়ে কিছু গোষ্ঠী সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালাচ্ছিল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে অনেকেই আগে দুর্বল ভাবলেও এই ঘটনা প্রবাহ সেই ধারণা বদলাতে শুরু করেছে। দাঙ্গার সময় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য ইরানের বিভিন্ন শহরে যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। দিনের আলোতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজাগুলোতে নারী পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি সরকারের প্রতি এক বড় অংশের জনগণের প্রকাশ্য সমর্থনের প্রতিফলন, যা বিক্ষোভকারীদের দাবিকে প্রশ্নবিদ্ধ করে। এদিকে ব্রিটিশ মিডিয়ায় কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে, তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট সূত্রগুলোও এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে। শত শত এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে, যেগুলো আকাশে যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। আরব দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং ফাইটার জেটগুলোকে রেড অ্যালার্টে রাখা হয়েছে। এমন অবস্থায় ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে আটক দাঙ্গাবাজদের স্বীকারোক্তি দেখানো হয়। ভিডিওতে তারা দাবি করে দাঙ্গার আগে তারা নিয়মিত মাদক গ্রহণ করত, যা তাদের সহিংসতায় সাহস জুগিয়েছে। এরপর আসে আরও উদ্বেগজনক তথ্য। ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার দিকে এগোচ্ছেন।
যদিও এটি নিশ্চিত নয়, তবে একই সময় এক মার্কিন সিনেটর টুইটে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে আছে এবং সহায়তা আসছে। বিশ্লেষকরা এই বক্তব্যকে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন। এই বার্তাগুলোর পর ইরানে বিক্ষোভ আবারও তীব্র হয়ে ওঠে। মোসাদের পক্ষ থেকে আমরা লেগে আছি ধরনের বার্তা এবং ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এই পুরো প্রেক্ষাপট সামনে আসে রেজা পাহলাভির নাম। একটি ভিডিওতে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তেহরান সহ বিভিন্ন শহর দখলের আহ্বান জানান। এই আহ্বানের পরে বিভিন্ন শহরে সহিংসতা বাড়তে দেখা যায়। বিশ্লেষকদের মতে, সামনে থেকে যুদ্ধ করে ইরানকে পরাস্ত করা সম্ভব নয় বলেই ভেতর থেকে সরকার উৎখাতের চেষ্টা চলছে। এই ঘটনা প্রবাহে পরিষ্কার হয়ে উঠছে, ইরান কেবল একটি দেশের সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তির সংঘাতের কেন্দ্রবিন্দু। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত, তবে এটুকু স্পষ্ট, এই গল্প এখানেই শেষ নয়।